গাইজ আমি কিন্তু এই ফার্স্ট টাইম ডিম ভাপা রেসিপি করলাম আর সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি কিন্তু ইউটিউব দেখে তবেই করছি। আর চিংড়ি ভাপা কিছুদিন আগে করেছিলাম, আমি ইউটিউবে সেটা পোস্ট করেছি। আর এই প্রথমবার ডিম ভাপা করছি, তো সেটাও শেয়ার করছি। আর পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালোই আছি। আর আজকে কিন্তু এই যে ডিম ভাপা রেসিপিটা শেয়ার করছি তোমাদের সাথে। তো দেখো, সর্বপ্রথম আমি কিন্তু মিক্সিতে এই যে সর্ষে দিয়ে দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। ঝাল আমি বেশি খাই না, তাই দুটো কাঁচা লঙ্কাই দিয়েছি। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু পেস্ট করে নিয়েছি আর সাথে দই দেব। দইটা আগের দিন এনেছিলাম, কিছুটা ব্যবহার করা হয়েছিল অন্য কাজে আর কি, যাই হোক, আর কিছুটা রেখে দিয়েছি। আর এখানে কিন্তু ডিমটা সেদ্ধ হয়ে গেছে আর আমি ডিমটা হাফ করে কেটে নিয়েছি। আর গরম তেলের মধ্যে আমি হলুদ গুঁড়ো আর নুন দিয়েছিলাম সামান্য। তো কেটে এই ডিমগুলো আমি এখন ভেজে নেব। তো চলো, এবারে কিন্তু 5 মিনিটে তৈরি হয়ে যাবে। যে এবারে আমি সর্ষে বাটা 2 চামচ দিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। 2 চামচ সর্ষে বাটা দেওয়ার পরে আর আমি কিন্তু দই দেব। দইটা ছিল যেহেতু তাই দিচ্ছি, আর দই দিয়েছি বলে টেস্টটা কিন্তু বেশ ভালোই হয়েছিল। এই যে দইটা দিয়ে দিচ্ছি 2 চামচ। আর বেশি সর্ষে দিইনি, কেননা ডিমটাও কম, আমি 3টে ডিমকে কেটে নিয়েছি। আর বেশি সর্ষে দিলে কি হয়, আর কেমন একটা ঝাঁঝ মতো হয়ে যায়, সেটা না আমার খুব একটা ভালো লাগে না, তাই আমি অল্প পরিমাণে সর্ষেটা দিয়েছি। তো এখানে সামান্য চিনি দিয়েছি, তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দেওয়ার পরে যা যা হয় আর কি, এই যে নুন দিলাম, যা যা গুঁড়ো মশলা আর কি। তারপরে জিরে গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। তো সমস্তটা মিক্স করে নেব। আর দেখো, আমার কিন্তু ওখানে ডিমটা অলরেডি ভাজা হচ্ছে, তো তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা প্লিজ ফুল ভিডিওটা দেখো। রেসিপির ভিডিও অনেক দিন শেয়ার করা হয়নি ইউটিউবে, তো ভাবলাম একটু এই রেসিপিটা শেয়ার করা যাক। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি সমস্ত মশলাটাকে মিক্স করে নিচ্ছি ভালো করে। আর এদিকে কিন্তু ডিমের এক পাশ ভাজা হয়ে গেছে, এবারে আমি আরেক পিঠটা ভেজে নেব। তো দেখো গাইজ, খুব একটা টাইম লাগে না এই ভাপা করতে, এমনিতেও কিন্তু সময় হয় না বেশি, মানে টাইম লাগে না, আমরা সবাই জানি। আর ডিমটা যেহেতু আমি আগে থেকে ভেজে নিচ্ছি, তাই একদমই বেশি টাইম লাগবে না। তো এটা কিন্তু ভাজা এবার হয়ে যাবে। তো এখানে মশলাটা ভালো মতো আমি মাখিয়ে নিলাম। এবারে টিফিন বক্স নেব। এই যে লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আগেই বললাম ঝাল আমি বেশি খাই না, তাই লঙ্কার পরিমাণটাও কম। আর সাথে একটু গরম মশলা দিয়ে নিলাম। গরম মশলাটা না দিলেও চলে, বাট আমার গরম মশলাটা ভালো লাগে তাই দিলাম। এবারে একটা টিফিন বক্সে সামান্য মশলা নিয়ে নিলাম, নিয়ে ভালো মতন এবার ছড়িয়ে দিচ্ছি। এবারে কিন্তু ডিমগুলো যে ভাজা হয়ে গেছে সেগুলো এক এক করে এর উপরে আমি দিয়ে দেবো। টিফিন বক্সের ওপরে দিয়ে দিচ্ছি এক এক করে। তো যারা যারা ফুল ভিডিওটা দেখবে বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখো বন্ধুরা, সমস্ত ডিমটা দিয়ে নিলাম। এবার ওপর থেকে যে কটা মশলা বেঁচেছিল, এবার সবগুলো আমি কাচিয়ে কুচিয়ে ভালো মতন দিয়ে নিচ্ছি। আর একটু জলও বাটিটার মধ্যে দিয়ে এই যে দিয়ে নিলাম। এরপরে কি করব বলো তো? তেল দেবো। হ্যাঁ, সর্ষের তেল, সেটা তো দিতেই হবে। তো ভালো করে দেখো, সমস্ত মশলা দিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে তেল দিয়ে নিলাম। তেল দেওয়ার পরে এই যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর এত গরম পড়েছে, কাঁচা লঙ্কা ফ্রিজে রেখেছি, তাও দেখো কাঁচা লঙ্কাগুলো কেমন শুকিয়ে গেছে। টমেটো, কাঁচা লঙ্কা সমস্ত শুকিয়ে যাচ্ছে ফ্রিজে রাখার পরেও। তো দেখো, আমি কিন্তু এখানে গামলির মধ্যে গরম জল বসিয়ে নিয়েছি। জলটা মোটামুটি গরম হয়ে গেছে। এবারে কিন্তু এই যে টিফিন বক্সটা আমি দিয়ে নেব। আর বুঝে দিতে হবে, টিফিন বক্সের ঢাকনা যে আছে তার নিচে পর্যন্ত জল দিতে হবে। পুরো ভর্তি হয়ে গেলে কিন্তু আবার ভেতরে জল ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। তো মোটামুটি আমি 10 মিনিট ভাপাতে দিয়েছিলাম, তারপরে কিন্তু রেডি হয়ে গেছিলো। তো কিছুক্ষণ ভাপে রেখেছি, তারপরে 10 মিনিট বাদে টিফিন বক্সটা খুলেছি। দেখো না, দেখো জাস্ট মুখটা কত সুন্দর লাগছে। আর ভাপা কিন্তু ভালোই হয়, আমরা সবাই জানি। আর ডিম ভাপা যেহেতু আমি করলাম প্রথমবার, তো মোটামুটি ভালোই হয়েছিল বন্ধুরা। তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো ডিম ভাপা। আর তো বন্ধুরা দেখো, দেখতে এত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভালোই হয়েছিল। তো দেখো, আমি এখানে 2 টুকরো ডিম নিয়ে নিচ্ছি। এই যে যেহেতু কাজে যাবে বর, টিফিন বক্সে আমি এই যে ডিম ভাপাটা দিয়ে নিলাম, 2 টুকরো দিয়ে দিচ্ছি। তো তোমরাও বাড়িতে ট্রাই করো অবশ্যই। মাত্র 5 মিনিটেই কিন্তু কমপ্লিট হয়ে যায় এই ডিম ভাপা। তো গাইস, ভিডিওটা এইটুকুই। দেখো
কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও। যারা যারা নতুন আছো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। টেক কেয়ার অল অফ মাই ফ্যামিলি। বাই বাই।